মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চাটা খাওয়া নিশ্চয়ই সবার এতক্ষণে হয়ে যাবে, আমার তো হয়েই গেছে। সব কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তবে এই রাস্তাটা অনেকদিন আসেনি বলো, আর রাস্তাগুলো সব ঢালাই হয়ে গেছে, এত সুন্দর লাগে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পুরো এপাশ ওপাশ চারপাশ, মানে এগুলো আমাদের অনেক দিনের পরিচিতি রাস্তা। আমরা ওই দিকে যাই, কিন্তু এদিকটা আসা হয় না। বেশ ভালো লাগছে, কিন্তু মনটা ভরে গেল, রাস্তাগুলো দেখে মনটা ভরে গেল। আর সঙ্গে থাকুন, আর বেশি কথা বলবো না। কুয়াশাটা এখনো কাটছে না, কুয়াশা কিন্তু আছে, কুয়াশা ছাড়বে না। সঙ্গে চলুন। কিন্তু এবারে না আম গাছে খুব একটা বকুল এসছে, আমার তো চোখে পড়ছে না, কুয়াশার জন্য মুকুলগুলো ঠিক মতো হচ্ছে। কিন্তু যা আগে যেমন প্রত্যেকটা গাছে বকুল, এবারে তো সেরকম দেখতেই পাচ্ছি না। বকুলের কোনো নাম গন্ধই নেই, মানে আছে অল্প অল্প, প্রতিটা গাছে আছে সেরকম। চলো এসো। যে গরম জল বসিয়ে দিয়েছি, তার সাথে একটু লবণ দিয়ে দিলাম, বুঝলে। শাক খুব সুন্দর, পালং শাকগুলো একটু ফালি করে নিয়েছি, এটা গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জলে এবার এটাকে ঢেলে দিচ্ছি। ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। পালং শাকের লুচি করবো, বুঝলে। আটা বার করতে? হ্যাঁ, আটা আটা। আর এটা পালং শাকগুলো এই তো একটু গরম জলে ভাপ তুলে নিয়ে, হ্যাঁ, তারপরে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তারপরে এবারে মাখবো। এবার একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কি সুন্দর লাগবে, সবুজ সবুজ হবে জিনিসটা, বুঝলে। পালংয়ের লুচি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাখো। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর জিরে গুঁড়ো একসাথে করা আছে, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে মাখবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাহ, খুব সুন্দর লাগে। সবুজ সবুজ না, সবুজ সবুজ। তেল দিয়ে বেড়ে নিচ্ছি। মশলা দিয়ে পালং শাকের লুচি, ঝাল মিষ্টি সবকিছুই হবে। কতগুলো ভেজে নেবো, দিয়ে দিচ্ছি কিন্তু একটা। বাহ, মশলা পালং লুচি দারুণ হচ্ছে, ফার্স্ট ক্লাস। আজকে আমাকে বসিয়ে দিয়েছে কর্তামশাই, বলছে তুমি খাও, তুমি তো অনেকদিন মানে ভিডিওর সামনে খাওয়া দাওয়া করোনি। খাওয়া দাওয়া তো করি, ভিডিওর সামনে করা হয়নি, তাই বলছি তুমি খাও, খেয়ে নাও। পালং শাক দিয়ে, মশলা পালং শাক দিয়ে লুচি। তার তুমি খাও, কেমন হয়েছে তুমি বলো। নিজের মশলা দিয়ে পালং লুচি, হ্যাঁ, সঙ্গে আলুর দম। হ্যাঁ, নতুন আলু কিন্তু কড়াইশুঁটি দিয়ে আলুর দম করেছো। তো খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, আমি রান্না করে বানাও, আমরা খাই বলি, আজকে তুমি খেয়ে বলো। আচ্ছা ঠিক আছে, কেমন হয়েছে। আমার রান্না তো আমি বলবো ভালো হয়েছে। আলু দমটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, জানো তো। অন্যদিন আমি বেশিরভাগ দিয়ে নিরামিষ করি, আদা দিয়ে করি, কিন্তু পেঁয়াজ রসুন আদা সবকিছু দিয়ে করেছি, মানে মশলা সব দিয়েছে। হ্যাঁ, হয়নি মধ্যে দিয়ে, কিন্তু লুচিটা খুব ভালো, জানো তো। লুচিটা হেভি টেস্ট হয়েছে। আমি তো চায়ের সঙ্গে দু এক পিস খেলাম, দারুণ টেস্ট হয়েছে, দুর্দান্ত। দুকোল হয়ে ফুলেছে, আর সবচেয়ে হচ্ছে টেস্টি হয়েছে। এই যে সবুজ সবুজ হয়ে আছে, এটা না খুব উপকারও আছে। তবে হ্যাঁ, তেল আছে না, এটা খুব উপকার আমি বলবো না। তেল তো লুচিতে থাকবেই, সেটা তো বড় কথা নয়। তো সব দিন না, মাঝে মধ্যে খেলে কিন্তু খারাপ লাগবে না। তো পালং শাকটা খাওয়া যাবে, তবে এটা দিয়ে আরো পালংয়ে কত ভিটামিন। হ্যাঁ, শাকের মধ্যে পালং শাক, আলুর দমে কড়াইশুঁটি দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ভিটামিন যুক্ত খাবার না। কসুরি মেথি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আদা রসুন সবকিছু দিয়ে করেছি। এটা একটু অন্যরকম করে আলু। টেস্ট কেমন হয়েছে বলো। আমি তো বলবো, আমি তো বলবোই না, যেটা সত্যি সেটা বলো। সত্যি খুব সুন্দর, ভালো হয়েছে। আপনারা করবেন বাড়িতে, এখন প্রচুর বাজারে পালং শাক, এরকম লুচি করবেন। পালং শাক পাওয়া যাবে, কড়াইশুঁটি
সবই এখন বাজার এখন বাজারে প্রচুর, রান্না করতে পারলে হলো, খেতে পারলে হলো। ঠিক আছে, তোমার বন্ধুদের কিছু বলবে? আপনারা এইভাবে রান্না করবেন পালং শাকের লুচি, আমি যেভাবে করেছি ওভাবে করবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগে। এমনি তো লুচি করেন, এই শীতকালে খাওয়া তো হচ্ছেই, সকাল থেকে জল খাবার এটা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। পালং শাকটাও খাওয়া হবে, তার ভিটামিনটাও যাবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আমি তাহলে খেয়ে নি আগে নাকি? খেয়ে নাও।